মা ভালোভাবে পরীক্ষা দিও। মা মানে? এই বুড়া বাচ্চা বুড়া, আমাকে মা বললি কেন? আরে রাজিয়া, যাবি না? চল, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ তোরা যা, আমি রিক্সা ভাড়া দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, তুমি কারোর সামনে আমাকে মেয়ে পরিচয় দিবা না। তোমার কি মনে হয় না তুমি একজন রিক্সা চালক? এটা যদি কেউ জানতে পারে আমার মান সম্মান থাকবে না? আমার সাথে কত ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা পড়াশোনা করে, ওরা যদি জানতে পারে তুমি আমার বাবা, তাহলে কি হবে বুঝতে পারছো? আমাকে কেউ সম্মানই দিবে না। আচ্ছা মা, আমি আর তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিব না, আর মা বলে ডাকবো না। আরে আবার মা বলছো কেন? দেখ আল্লাহ আমার মেয়েটাকে বড় একটা অফিসার করে দিও। আজকে তোদের পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। এই জানিস, আমার বাবা বলেছে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিবে। হ্যাঁ আমার বাবাও বলেছে আমি যদি পরীক্ষায় পাশ করি আমাকে ল্যাপটপ কিনে দিবে। আচ্ছা তাড়াতাড়ি চল, আমার ভাই এবার প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে, চল। চল। বাবা 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 কোথাও তুমি? বাবা তোমাকে আমি কবে থেকে বলতেছি না আমাকে কম্পিউটার কিনে দিতে? কাল জানো তোমার কথা তাই না? আজকের ভিতরে আমাকে কম্পিউটার কিনে দিবে। আর শোনো, তুমি এখন বলবে তাই না যে আমি রিক্সা চালাই, তুমি রিক্সা চালাও না, যা ইচ্ছে তাই করো, কিন্তু আজকের ভিতরে আমাকে কম্পিউটার কিনে দিতে হবে। মানে আমি তো চেষ্টা করতেছি, আমি রিক্সা চালিয়ে এই সংসারটা চালাই, আমাকে একটু সময় দে না, আমি আগামী মাসে তোকে কম্পিউটার কিনে দিব। কি বললে তুমি? সময় লাগবে? আর কত সময় চাও তুমি? 2 মাস ধরে তোমাকে বলছি, কানে যায় না কথাগুলা? তুমি কি বলছিলা পরীক্ষা শেষে কিনে দিবা? আজকে তো পরীক্ষা শেষ, আজকে তুমি কিনে দিবা। যদি মেয়ের সকালাত পূরণ করতে নাই পারো তাহলে জন্ম দিয়েছো কেন? মা তুই পোশাক খুলে মাথাটা ঠান্ডা কর, আমি আগামী মাসেই তোকে ল্যাপটপ কিনে দেব। 1 মাস কি? তোমাকে আমি 1 সেকেন্ডের সময় দিব না। আজকের মধ্যে যদি আমাকে ল্যাপটপ না কিনে দাও তাহলে দেখো আমি তোমার অবস্থা কি করি। মা আমাকে কি করছিস? মা মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই রাজিয়া, বাবা কোথায়? তোর না পরীক্ষা ছিল, পরীক্ষা কেমন হয়েছে? আমি তো ছুটি নিয়ে আসলাম তোকে নিয়ে ঘোরার জন্য, আর তোর হাতে কি? তুই এই অবস্থা কেন? বাবা কোথায় দেখি? বাবা, বাবা কই তুমি? চাকরি হওয়ার পর থেকে তো তোমাদের সাথে আমার দেখাই হলো না। হসপিটাল নিয়ে চল, ওকে হসপিটাল নিয়ে চল বাবা। এই তোরা কে কোথায় আছিস? আমার বাবাকে হসপিটালে নিতে হবে। এই রাজিয়া, রাজিয়া কই তুই? আরে আমার বাবার অবস্থা খুব খারাপ, হসপিটালে নিতে হবে। কে কোথায় আছে তাড়াতাড়ি আয়। আরে আমার বাবার অবস্থা খুব খারাপ, কাউকে তো পাচ্ছি না। আরে তোরা কই? আরে ভাইয়া কি হয়েছে? চিল্লাপাল্লা করছো কেন? আরে আমার বাবার অবস্থা খুব খারাপ, হসপিটালে নিতে হবে। চাচা দেখি চাচা। আয় ভাই আয়, আমার বাবার অবস্থা খুব খারাপ। আরে এ কি চাচার এই অবস্থা কি করে হলো? চল ভাই চল। চাচা আপনার এই অবস্থা কি করে হলো? এই তাড়াতাড়ি ধরেন ধরেন, বাবা হসপিটালে নিতে হবে। ডাক্তার কই? ডাক্তার, ডাক্তার আমার বাবাকে বাঁচান। আমার বাবার কি অবস্থা? আমার বাবা এখন সুস্থ আছে তো? দেখেন আসলে আপনার বাবার অবস্থা খুবই খারাপ, এটা হচ্ছে পুলিশ কেস তো, তাই আর কি কিছু বলতে পারছি না, অনেক ঝামেলার ভিতরে আছি, তো মনে হয় না আপনার বাবাকে বাঁচানো যাবে। প্লিজ ডাক্তার, আপনি এভাবে বলতে পারেন না প্লিজ, আমার বাবা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই। এখন আপনার কি অবস্থা? আপনার মেয়েকে আমাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বুঝছেন। এখন আপনার শরীরের কি অবস্থা আপনি একটু জানাবেন আমাদেরকে। বাবা আমার অবস্থা সেরকম ভালো না, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি মেয়েকে কম্পিউটার কিনে দেব, মোবাইল কিনে দেব, আর যদি আমি মারা যাই আমার আলমারিতে 40,000 টাকা আছে। বাবা সবাই মিলে আমার মেয়েটাকে ভালো একটা কম্পিউটার কিনে দিবে। রাগের বসেও তো একটা করে ফেলেছে, তাকে আমি ক্ষমা করে দিচ্ছি। বাবা তোমরা পুলিশের লোকেও ক্ষমা করে দিবে। আর আমার সময় শেষ বাবা, আমার সময় শেষ। আরে থামেন থামেন, আর কান্না করতে হবে না। আরে আপনি একটু শান্ত হন। আচ্ছা পুলিশ আপনার বাবাকে জিজ্ঞাসাবাদ করতেছে, চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এখানে, উঠেন চলেন। ডাক্তার আপনি আসছেন? আরে রোগীর অবস্থা ভালো না। আরে সরি, আমরা আপনার বাবাকে বাঁচাতে পারলাম না।
না ডাক্তার, এই হতে পারে না। বাবা বাবা বাবা, তুমি জানা তো আমার কেউ নাই বাবা। স্যার 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 শুনেন না, আমার বাবার কি অবস্থা? দেখেন রাজিয়া, আপনার বাবা আর নেই। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমাকে তুমি মাফ করে দিও। ভাইয়া, তুই তুই এখানে কেন? ভাইয়া আমি 14 মাস পর ছাড়া পেয়েছি। ভাইয়া বিশ্বাস করো, আমি বুঝতেই পারি নাই যে আমি নিজের হাতে আমার বাবাকে শেষ করে ফেলবো। আর তুই আমার বাসার ঠিকানা কিভাবে পাইলি? তোর মতো বোন আমার দরকার নেই। আর তুই এই বাসায় কিভাবে ঢুকলি? তোকে বোন বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। তুই হয়তো জানিস না বাবা কতটা কষ্ট করেছে। বাবার একটা পায়ে চালানো রিক্সা ছিল, সেই জন্য একটা অটো রিক্সা কিনতে পারে, সেই জন্য 5 টাকা 10 টাকা করে জমিয়ে সে 40,000 টাকা জমিয়েছিল। আর সেটা বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তোকেই দিয়ে যাইতে বলছে, যাতে তুই ওই টাকা দিয়ে তোর মোবাইল আর ল্যাপটপের আশা তুই পূরণ করতে পারিস। চল আমার সাথে চল, তোর মোবাইল আর ল্যাপটপের এত শখ না, আমি বাবার জমানো টাকা তোর জন্য রেখে দিয়েছি। চল আমার সাথে আয় আয়, তোকে আমি বাবার জমানো টাকা এক্ষুন দিয়ে দিচ্ছি। এই নি বাবার জমানো 40,000 টাকা, আর এক্ষুন আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। বাবা, এখানে 40,000 টাকা তোমার কষ্টে ইনকাম করার টাকা। এই টাকা দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না বাবা। আমি আমি কিভাবে পারলাম আমি আমার নিজের হাতে নিজের বাবাকে শেষ করতে? বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি বুঝতে পারিনি। যদি আমি আমার জীবন দিয়ে হতো তোমাকে ফিরে পেতাম, আমি সেটাই করতাম বাবা। বাবা তুমি আমাকে মাফ করে